বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক নাহিদ ইসলাম জানিয়েছেন, বিশ্ববিদ্যালয়ের হলগুলোতে কোনো সন্ত্রাসীদের জায়গা হবে না। হল কোনো ছাত্র সংগঠনের দখলে থাকবে না। হল পরিচালনা করবে সাধারণ শিক্ষার্থীরা। অচিরেই ছায়া হল সংসদ গঠন করে শিক্ষার্থীরা প্রশাসনের সঙ্গে যৌথভাবে হল পরিচালনা করতে পারবে। বুধবার ভোরে নিজের ফেসবুকে এক পোস্টে নাহিদ এইসব কথা জানান। দেশজুড়ে শিক্ষার্থীদের তুমুল আন্দোলনের মুখে 2018 সালের 4 অক্টোবর সরকারি চাকরিতে নারী কোটা 10%, মুক্তিযোদ্ধা কোটা 30% এবং জেলা কোটা 10% বাতিল করে পরিপত্র জারি করে সরকার। সেখানে বলা হয়েছিল, নবম থেকে 13তম গ্রেডের পদে সরাসরি নিয়োগের ক্ষেত্রে মেধার ভিত্তিতে নিয়োগ দিতে হবে। এইসব গ্রেডের পদে সরাসরি নিয়োগের বিদ্যমান কোটা বাতিল করা হলো। এই পরিপত্র চ্যালেঞ্জ করে রিট করেন মুক্তিযোদ্ধার সন্তান ও প্রজন্ম কমান্ড কাউন্সিলের সভাপতি ওহিদুল ইসলাম সহ 7 শিক্ষার্থী। এর প্রেক্ষিতে গত 5 জুন 2018 সালের জারিকৃত পরিপত্রটিকে অবৈধ বলে ঘোষণা করেন হাইকোর্ট। এরপর থেকে সারা দেশে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ফুঁসে ওঠেন। কোটা পুনর্বহালের প্রতিবাদে নানা স্থানে বিক্ষোভ করেন কোটা বিরোধীরা। দাবি ছাড়াও বিক্ষোভ হয় জাবি, জবি, রাবি, 7 কলেজ সহ দেশের সুনামধন্য বিভিন্ন কলেজে। আন্দোলন যখন তীব্র থেকে আরও তীব্রতর হচ্ছিল, ঠিক তখন ঢাকা বিশ্ববিদ্যালয় সহ দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে সোমবার কোটা সংস্কার দাবিতে আন্দোলনকারী শিক্ষার্থীদের সঙ্গে ছাত্রলীগের দফায় দফায় সংঘর্ষ হয়। এই ঘটনায় অন্তত 250 জন আহত হন বলে খবর পাওয়া যায়। আহতরা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল সহ বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নেন। মঙ্গলবার দেশের বিভিন্ন স্থানে আবারও আন্দোলনকারীদের সঙ্গে পুলিশ ও ছাত্রলীগ নেতাকর্মীদের সংঘর্ষ হয়। এতে 6 জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। আহত হয়েছেন শতাধিক শিক্ষার্থী। নিহতদের মধ্যে চট্টগ্রামের 3 জন, ঢাকার 2 জন ও রংপুরের 1 জন রয়েছেন। ফারজানা নিকিতা, দেশ রূপান্তর।